রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ বানাইছেন সমস্ত মানুষ বানাইছেন কিসের জন্য? তার ইবাদত বন্দেগী করার জন্য। ওই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস মনে পড়ে গেল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন, মহব্বত করতেন। সাদ বলেন, এই পৃথিবীতে আমি এক সময় সবচেয়ে আমার মাকে বেশি ভালোবাসতাম। কাকে বেশি ভালোবাসতেন? মাকে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মাকে কেন ভালোবাসতাম? এর পিছনে কারণ হলো আমার আব্বাজান শৈশবেই ইন্তেকাল করেন। একদম শৈশবকালে আমার আব্বা যখন মারা যান, আমার মা লালন পালন করে আমাকে বড় করেন। কিন্তু আমি মুহাম্মদের দরবারে যাওয়া আসা করতাম। একদিন যাওয়া আসা করতে করতে আমি সাদ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে সাদ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, এদিকে ইহুদি নাসারারা একটা দল এসে সাদের মাকে বলে, ও সাদের মা, তোমার কলিজার টুকরা সন্তান সাদকে দেখলাম মুহাম্মাদের দরবারে বসা, মনে হয় সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সাদের মা ডাক দিয়ে বলেন, এই তোমরা আমার সন্তান সম্পর্কে কি বলো? আমার কলিজার টুকরা সন্তান সাদ আমি মাকে সারা কালেমা পড়ে মুসলমান হবে, এটা হতেই পারে না, হতেই পারে না। ওই যে দেখেন না, বুয়েটের মধ্যে বাংলাদেশের যখন আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল রে ভাই, ঘটনা মনে আসেনি? আবরার ফাহাদ নামক ভাইটাকে সারা রাত্র নির্যাতন করে যারা মারছে, আহারে, যে মায়ের বুক খালি হয়েছে ওই মাকে সারা দুনিয়ার কাউকে বোঝানো সম্ভব নয়। যখন আবরার ফাহাদের হত্যাকারীদেরকে গ্রেফতার করে নিয়ে গেল, তখন তাদের ফাঁসির রায় ঘোষণা হয়ে গেল। তাদের মা বাবারা ডাক দেয়া বলে, শোনো, আমাদের সন্তানরা বুয়েটের মতো জায়গায় লেখাপড়া করে, কারণ আমাদের ভদ্র ফ্যামিলির সন্তানগুলো কখনো মানুষ হত্যা করতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না, এটা হলো ষড়যন্ত্র। তার মানে বোঝা গেল সন্তান যখন সন্ত্রাস হয়ে যায় তারপরেও কেমন যেন মা বাবার কাছে বিশ্বাস হয় না। যখন ধরা পড়ে যায় তখন মা বাবা কয়, হায় আফসোস, কার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করলাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক তেমনি ভাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে যখন একদল কাফের মুশরিক বলে, তোমার কলিজার টুকরা সন্তান সাদ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, এই যে বলতেছে, বলার পরে সাদের মার বিশ্বাস করে না। দ্বিতীয় আর একটা দল আসছে, কি চাও ও সাদের মা? তোমার সন্তান মুহাম্মাদের হাতে হাত রেখে মনে হয় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবারও বিশ্বাস করেন না, কারণ বিশ্বাস করার কথাও তো না, সন্তানকে এত ভালোবাসি, মহব্বত করি, এই সন্তান মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হবে বিশ্বাসিত হয় না। তৃতীয় নাম্বার আর একটা গ্রুপ চলে আসছে, সাদের মা গো, শুনতে পেরেছো? তোমার সাদকে দেখলাম মুহাম্মাদের দরবারে বসা, মনে হয় মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সাদের মা ভাবতেছেন, একটা দল আসলো, আমি বিশ্বাস করলাম না। দ্বিতীয় নাম্বার আর একটা দল আসলো, সেটাও বিশ্বাস করলাম না। তৃতীয় নাম্বার দল, তারাও কি মিথ্যা কথা বলবে? না না না, হ্যাঁ, মনে হয় আমার সন্তান মুহাম্মাদের খপ্পরে পড়ে গেছি। এটা বাবার পরে সাদের মা ঘরে চলে গেলেন। আর সাদের ফিরতে একটু দেরি হয়ে গেল।
কিতাবে লেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় ফিরে আসলেন, মা জনম দুঃখিনী ডাক দেয়া বলে, কলিজার টুকরা সন্তান, তোর আব্বা ছোটবেলায় ইন্তেকাল করেছে, আমি তোকে এত আদর যত্ন করে লালন পালন করলাম, বাবারি ও বাবা, আজকে নাকি তুমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। সাদ ডাক দে বলে, মা গো, আমি যদি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হই, তাহলে তোমার সমস্যাটা কি মা? তোমারও তো মুসলমান হওয়া দরকার। সাদের মার বোঝার আর বাকি নাই যে আমার সন্তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার সাদের মা ডাক দিয়ে বলেন, সাদ, তুমি যতদিন পর্যন্ত মুহাম্মাদের কালেমা মুহাম্মদকে ফিরায় না দিবা, ততদিন পর্যন্ত আমি মা খাবার খাবো না, পানিও খাবো না, কোনো কিছু খাবো না, আমি এইভাবে মারা যাব। কারণ সাদের মা জানে সাদ আমাকে অনেক ভালোবাসে, মহব্বত করে। এই প্রতিজ্ঞা যদি করাই, তাহলে সাদ মুহাম্মাদের কালেমা মুহাম্মদকে ফিরায় দিবি। এবার সাদের মা গাছতলায় চলে গেলেন। সাদ জামাকে কাকুতি মিনতি করে বলে, মাগো আসো, তোমার সাদ খাবার খায় নাই, আসো না মাগো, তুমি আর আমি এক প্লেটে বসে খাবার খাই। এইভাবে মাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু মা বোঝে না, বোঝে না। এইভাবে একদিন না, 2 দিন না, 3 দিন অতিবাহিত হয়ে গেল। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা টেনশনে পড়ে গেলেন। আহারে, আমি যদি এখন যদি মাকে বাঁচাই তাহলে ঈমান চলে যায়, আর যদি ঈমান ছেড়ে দেই মা বেঁচে যায়। এখন আমি মাকে বাঁচাবো নাকি ঈমান ছেড়ে দেব? এই যে সাদের ভিতরে ভয় ঢুকে গেল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাই, নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেন না। এই সিকা নাম সাহাবী হে। নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেন না। যখন 3 দিন শেষ হয়ে গেল, পেরেশানি অবস্থায় হযরতে সাদ দৌড়ায়া বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে চলে গেলেন। যা বলে, নবী গো, আমি যে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার মা সেটা অবগত হয়ে গেছে। নবী গো, আমার মা ওয়াদা করেছে, আমি যতক্ষণ পর্যন্ত আপনার কালেমা আপনাকে ফিরায় না দেব গো নবী, ততক্ষণ পর্যন্ত আমার মা কোনো খাবার খাবে না। ও গো নবী, আমি আমার মাকে অনেক ভালোবাসি, মহব্বত করি। কারণ কি জানেননি? শৈশবে আমার আব্বা মারা গেল, মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে এই পর্যন্ত আনলো। এখন যদি মা মারা যায়, নবী গো, আমার কি উপায় হবে, কি উপায় হবে? তারপরেও আমি চাই আমি মাকে বাঁচাবো নাকি আমার ঈমান বাঁচাবো? আপনি একটা সমাধান দিয়ে দেন না গো নবী। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কিতাবে লেখেন, 2 হাত মুবারক আসমানের দিকে তুলে দোয়া করলেন, আল্লাহ, আমার সাদের ব্যাপারে তোমার কুদরতি ফয়সালা করে দাও। হযরতে সাদ রাসূলের দরবারে দাঁড়িয়ে আছেন। জিবরাইল আমিন এই মুহূর্তে কুরআনুল কারীম সূরা লুকমানের 15 নম্বর আয়াতে কারিমা নিয়ে নাজিল হয়ে গেল। 15 নম্বর আয়াতে কারিমা নিয়ে উপস্থিত হয়ে গেলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। রব্বুল আলামিন বলেন, তোর মার বাবা যদি কাফের হয়, মুশরিক হয়, তারপরেও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। ও মুসলমান, মা
বাবা আমাদের কলিজার টুকরা, এই জন্য মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। নবী বলেন, এই তাহতা কুদামিল উম্মাহাত, শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবার সাথে বদ আচরণ করবে, খারাপ আচরণ করবে, তাদের ঠিকানা হবে আল্লাহর তরি জাহান্নাম। এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করব না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোর মার বাবা যদি কাফের হয়, মুশরিক হয়, তারপরেও খারাপ আচরণ করা যাবে না। হ্যাঁ, তবে শোনো, তোমার মার বাবা যদি তোমাকে বলে ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, মাওলার সাথে কাউকে শরীক করে নাও, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তারপরে ওই সময় মা বাবার কথা মানা যাবে না। বুঝতে পেরেছেন? ওই সময়ও মা বাবার কথা মানা যাবে না। হ্যাঁ, যদি কাফের মুশরিক হয়, তার সাথে খারাপ আচরণ করো না, ভালো আচরণ করো। আল্লাহর নবী যখন এই বাণী শোনায় দিলেন, হযরতে সাদ দৌড়ায় বাসায় চলে গেছে। ও মা, তুমি খাবার খাবা কি খাবা না সেটা আমার জানার সাবজেক্ট না। মাগো, তোমার কলিজার টুকরা সন্তান সাদের পক্ষে মুহাম্মাদের প্রভু আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিবেন। মাগো, আমি তুমি মরে গেলেও ঈমান ছেড়ে দিতে পারবো না। এই যে সাদের মাকে যখন সাদ বললেন, মাগো তুমি মরে গেলেও ঈমান ছাড়তে পারবো না, কিতাবে লেখি সাদের মা 3 দিন ধরে অনাহারে তো খাবার খায় না, গাছতলা থেকে দৌড়ায় বাসায় চলে গেছে, যায় তাড়াহুড়া করে খাবার খাইছে, খাবার খেয়ে নিজের জানটা বাঁচায় নিলেন। আর বললেন, দেখো, খামাখা নিজের জান, খামাখা নিজে মরে লাভ নাই, কারণ আমার ছেলে মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সে তো ঈমান ছাড়বে না। একমাত্র আল্লাহর বিধান কুরআনুল কারীম মানার কারণে সাদের মাও বেঁচে গেল, সাথে ঈমানটাও বেঁচে গেল। কথা ঠিক না ঠিক? আজকে আমরাও যদি কোরআনের আইন লঙ্ঘন না করে কোরআনের পথে চলি গো, তাহলে আমার ঈমান বেঁচে যাবে, আমার গোটা সমাজ বেঁচে যাবে, রাষ্ট্র বেঁচে যাবে। আমাদের একটা ভুল ধারণা, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চললে রাষ্ট্রে চুরি করা বন্ধ হয়ে যাবে, ডাকাতি করা বন্ধ হয়ে যাবে, রাহাজানি করা বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে। আমরা যারা বাটপার সিটার আছি তারা কোনো কিছুই করতে পারবো না। ও বাটপারের দলেরা, ভালো করে শোনো, তোমরা যারা সুদ খাও, যারা ঘুষ খাও, যারা জিনার কাজে লিপ্ত আছো, যারা বদ কাজে লিপ্ত আছো, যারা দরবার করে টাকা নিজের পকেটে ঢুকাও, যারা কলমের খোসা দিয়া অপরের টাকা নিজের পকেটে নিয়ে নাও, তোমরা শোনো, বাংলাদেশটা যদি কোরআনের ইসলামের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, তবে তোমাদের ঘরের মধ্যেও টাকার বান্ডিল থাকবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীমের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বা আর শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস বা আর সিন একত্রিত করে বার উপরে জবর, সিনের উপরে জজম লাগিয়ে দেন। বা সিন জবর বাস। বাস মানে এই যে রাস্তায় চলে ওই বাস না, কিন্তু বাস মানে যথেষ্ট কোরআনের আইন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেন, চলার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান রব আমাদেরকে এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমাদের নবীর ভালোবাসার প্রতি, ঈমানের প্রতি আসক্ত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।